সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে এসব পরামর্শ ও দিক নির্দেশনা শিক্ষা জীবনে কাজে লাগবে বলে জানান শিক্ষার্থীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে নানা আয়োজনে হয়ে গেল নবীনবরণ অনুষ্ঠান। নবাগত শিক্ষার্থীদের নানা আয়োজনে বরণ করে নেন শিক্ষকরা। এতে অংশ নিতে পেরে খুশি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। এখানে আগত অতিথিরা এবং আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করলেন এবং তাদের এই দিক নির্দেশনা আমাদের সামনের দিনে চলার পথের পাথেয় হিসেবে কাজ করবে। টিচার্সরা আমাদের দিক নির্দেশনা দিলেন যে আমরা ভবিষ্যতে এই সাবজেক্টটি নিয়ে পড়ে কতদূর কী করতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। অনুষদের ডিন ডক্টর মুক্তারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ইনফো পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক মোহাম্মদ মুর্তুজা হাসান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এ মাসাদুজ্জামান সহ অন্য অতিথিরা দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। আমরা যারা এখানে পড়তে আসি কিংবা পড়াই কিংবা আমরা এটা নিয়ে গবেষণা করি, তো আমাদের গবেষণা বা পড়া বা পড়ানোর যে লক্ষ্যটা হওয়া উচিত সেটা হলো যে কৃষি ভিত্তিক যে আমাদের বাংলাদেশ, সেখানকার মানুষের জীবন মান এবং খাদ্য মান উন্নয়ন করা। আমরা শিক্ষক হিসেবে চাই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক এবং তাদের বাবা মার মুখ উজ্জ্বল করুক এবং একজন দক্ষ কৃষি প্রকৌশলী হিসেবে তাদের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। কৃষি প্রকৌশল বিষয়ে দেশ বিদেশে চাকরির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষার্থীদের অন্যান্য কর্মকাণ্ড থেকে সরে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান শিক্ষকরা। এখন আমরা 4th ইয়ারে প্রবেশ করেছি। আমাদের সব কিছু হচ্ছে স্মার্ট ফার্মিং, স্মার্ট টেকনোলজি। আমরা সব কিছু দিয়ে যেন প্রযুক্তি ছাত্রদেরকে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যে তোমরা পাশাপাশি পড়াশোনার পাশাপাশিতে বিভিন্ন বিষয়ে তারা যেন স্কিল অর্জন করে। 2006 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে 7টি অনুষদে পড়াশোনা করেছেন 3000-এর বেশি শিক্ষার্থী। যুগোপযোগী শিক্ষার পাশাপাশি কৃষি গবেষণাতেও সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।